ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি আমিনুর রহমান। আজকে যে টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই টপিকের মধ্যে আমার আলোচনার বিষয় হচ্ছে সেলফ মেডিকেশন, মানে নিজে নিজে ওষুধ খাওয়া। আজকে এই ছোট ভিডিওর মাধ্যমে সেলফ মেডিকেশন সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে জেনে নেওয়া যাক যে এই ইনফেকশন হয় কোন কোন জীবাণু থেকে বা কোন কোন মাইক্রোব থেকে এই ইনফেকশন হয়ে থাকে। প্রথমে বলে রাখি, ব্যাকটেরিয়া থেকে হয়, প্রোটোজোয়া থেকে হয়, প্যারাসাইট থেকে হয়, আর ভাইরাস থেকে হয়। তো ব্যাকটেরিয়া থেকে যদি হয় তখন আবার অ্যারোবিক আর অ্যানারোবিক ব্যাকটেরিয়া এসে যায়। আবার এই অ্যানারোবিক আর অ্যারোবিকের মধ্যে আবার কেউ আছে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। এইসব ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হয়। আর প্রোটোজোয়া, অ্যামোবায়োসিস বা এন্টামিবা হিস্টোলাইটিকা, জিয়ার্ডিয়াসিস, জিয়ার্ডিয়া লাম্বিলা বা জিয়ার্ডিয়া লুম্ব্রিকয়েন্ট, এগুলো হচ্ছে প্রোটোজোয়া। আর এদের সিমটম হিসাবে কি থাকবে? সাধারণত অ্যাবডোমিনাল পেন থাকবে, লুজ মোশন থাকবে এবং হালকা ফিভার থাকবে, হালকা জ্বর থাকবে। আর প্যারাসাইটের ক্ষেত্রে কি হবে? প্যারাসাইট কি? যে প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ফালসিফেরাম আর প্লাজমোডিয়াম ওভিউলস, এগুলো সব হচ্ছে ম্যালেরিয়ার প্যারাসাইট। এগুলো যদি শরীরের মধ্যে ইনফেকশন হয় তাহলে কি হবে? মেন সিমটম থাকবে ফিভার এবং সিজার, কাঁপুনি। আর ভাইরাসেস, আর ভাইরাস যদি দ্বারা ইনফেকশন হয় শরীরের মধ্যে, তাতে কি হবে? যে ফিভার থাকবে, পাতলা পায়খানা থাকবে, বডি এক থাকবে, শরীর যন্ত্রণা হবে। এবং যে সমস্ত ভাইরাসগুলো আমরা সাধারণত দেখতে পাই, যেমন ডেঙ্গু ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অ্যান্ড করোনা ভাইরাস, এই 3 রকমের ভাইরাস যদি ইনফেকশন হয় সাধারণত কি হবে? যে হাত পায়ের যন্ত্রণা প্রচুর হবে এবং উচ্চ তাপমাত্রায় জ্বর হবে। আবার কিছু ভাইরাস আছে যেগুলো 1 থেকে 3 দিনের মধ্যে হয়ে রোগী মারা যেতে পারে, যেমন ভাইরাল হেমোরেজিক ফিভার, ওয়েস্ট নীল ভাইরাস, পোলিও, এনকেফ্যালাইটিস এবং মেনিনজাইটিস। এগুলো যদি হয় 3 দিনের মধ্যে রোগী মারা যেতে পারে। সুতরাং এই ধরনের ইনফেকশনের মেন সিমটম কি আছে? ফিভার। সুতরাং আমরা যদি নিজেরা ওষুধ খাই জ্বরের জন্য, তখন আমাদেরকে জানতে হবে যে এই জ্বরটা কি কারণে হয়েছে। সেটা ব্যাকটেরিয়া থেকে হচ্ছে, না প্রোটোজোয়া থেকে হচ্ছে, না প্যারাসাইট ভাইরাস থেকে। সুতরাং আমাদেরকে এটা জানতে হবে, তবেই আপনি নিজে নিজে ওষুধ খেতে পারবেন। যে ইনফেকশন কোন কোন জীবাণু থেকে হতে পারে? ব্যাকটেরিয়া, প্যারাসাইট, প্রোটোজোয়া, ভাইরাস। আর এই ধরনের মাইক্রোবগুলো সাধারণত মেন সিমটম হচ্ছে ফিভার, মানে টেম্পারেচার বেড়ে যাবে। সুতরাং প্রথমে আমি জানালাম যে ইনফেকশন কিভাবে হয়, কোন কোন জীবাণু থেকে হয় এবং তাদের মেন সিমটম কি। সুতরাং আমি যদি এই 2.5 দিনের ডাক্তার হতে চাই তাহলে আমাকে কি জানতে হবে? যে জ্বরটা কোথা থেকে আসছে? ব্যাকটেরিয়া ইনফেকশন থেকে, না প্যারাসাইট থেকে, না প্রোটোজোয়া, না ভাইরাস থেকে। তাহলেই কিন্তু আপনি চিকিৎসা করতে পারবেন। সুতরাং আপনি যদি 2.5 দিনের ডক্টর হন তাহলে কিন্তু আপনার দ্বারা সব এগুলো জানা সম্ভব নয়। সুতরাং আপনাকে 2.5 দিনের ডাক্তার হতে গেলে কি কি করতে হবে বা কোন কোন মেডিসিনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি নিজেকে 2.5 দিনের ডক্টর বলে মনে করেন তাহলে আপনি কোন কোন ওষুধগুলো আপনি বা আপনার পেশেন্টকে খাওয়াতে পারবেন বা বাড়ির কাউকে। যেমন বাড়িতে যদি কারো ফিভার হয় তখন আপনি প্যারাসিটামল খাওয়াতে পারেন। প্যারাসিটামল 600 mg করে, একটা করে 2 বার, 2 দিন থেকে 2 দিনের হাফ, মানে 2.5 দিন, 3 দিন যেন না হয়। কারণ আপনি জানেন না যে ওই জ্বরটা কোনো একটা ডেঞ্জারাস ভাইরাস থেকে হয়েছে। কারণ একটা ডেঞ্জারাস ভাইরাস ইনফেকশন হলে 3 দিনের মধ্যে রোগী মারা যেতে পারে। সুতরাং আপনি 2.5 দিনের মধ্যেই থাকবেন। 2.5 দিনের মধ্যে যদি জ্বর না কমে তাহলে কোনো স্বাস্থ্যকেন্দ্রে বা কোনো রেজিস্টার্ড ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করাবেন। আর অ্যালার্জি অনেক কারণে হয়। ফুড অ্যালার্জি, ঘরে কিছু খাবার দাবার খেয়ে নিলে হঠাৎ করে অ্যালার্জি হয়ে যায়, বা বাইরে কোনো ডাস্ট থেকে অ্যালার্জি হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা
সেট্রিজিন ট্যাবলেট, লিভোসেট্রিজিন, সেট্রিজিন এই ধরনের কিছু ট্যাবলেট আমরা রাতে একটা করে 2.5 দিন খেতে পারি, 2.5 থেকে 3 দিন। তারপরে ডাক্তার দেখাতে হবে। আর ডায়রিয়া, যদি পাতলা পায়খানা হয় তখন কি করতে হবে, আপনি মেট্রোজিল 400 একটা করে 2 বার ওই 2 থেকে হাফ দিন আপনি খাওয়াতে পারেন। এবং তার সঙ্গে যদি পেটের যন্ত্রণা থাকে তাহলে একটা নরফ্লক্সাসিলিন বা নরফ্লক্স 400 একটা করে 2 বার ওই 2.5 দিনই দেবেন। এরপরেও যদি না কমে তাহলে স্বাস্থ্যকেন্দ্রের সাহায্য নিতে হবে, নাহলে ডক্টরের সাহায্য নিতে হবে, এবং তার সঙ্গে ওআরএস এর জল খেতে দিতে হতে পারে। রানি নোজ মানে নাক দিয়ে জল পড়ছে, টপ টপ করে জল পড়ছে, এটাকে আমরা বলি সর্দি, হাঁচি, কাশি এগুলো হয়ে থাকে। আমরা সেই ক্ষেত্রে কিছু অ্যান্টিকোল্ড ট্যাবলেট খেতে পারি। কোল্ডেড, সাইনারেস্ট, সলভিন কোল্ড, এই ধরনের কিছু অ্যান্টিকোল্ড ট্যাবলেট আমরা একটা করে 2 বার খেতে পারি। আর হাইপার অ্যাসিডিটি, যদি খুব অ্যাসিড হয়, হয়তো রাতের খাবারের একটু প্রবলেম হয়েছে যে সকালে বোঝা যাচ্ছে যে অ্যাসিড হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটা র্যানিটিডিন কিংবা প্যান্টাপ্রাজল যে কোনো একটা ট্যাবলেট আমরা খালি পেটে একদিন খেতে পারি, 1 থেকে 2 দিন। আর হেডেক, মাথার যন্ত্রণা, যদি মাথার যন্ত্রণা হয় আমরা সেই ক্ষেত্রে খালি একটা প্যারাসিটামল তার সঙ্গে একটা গ্যাসের ট্যাবলেট দিয়ে খেতে পারি। কিন্তু মাথার যন্ত্রণা বিভিন্ন কারণ হতে পারে, অনেক সময় প্রেসার বেড়ে গেলে হতে পারে, অনেক সময় গ্যাস হলে হতে পারে, অনেক সময় ভাইরাল জ্বর হলে হতে পারে। সুতরাং আমরা 1 থেকে 2 দিনের বেশি আমরা যেন মাথার যন্ত্রণার ট্যাবলেট ওই প্যারাসিটামল না খাই। আর ভমিটিং, বমি হচ্ছে, বমি তো অনেক কারণ হতে পারে, খাবারের টক্সিসিটি হলে বমি হতে পারে, পেটে যদি পোটোজাল ইনফেকশন হয় সেক্ষেত্রে বমি হতে পারে। আমরা একটা অন্ডেস্টেরন একটা করে 2 বার 2 থেকে 3 দিন খেতে পারি। আর যদি কফ এবং কোল্ড মানে সর্দি কাশি হয় সেক্ষেত্রে একটা কাপ সিরাপ খেতে পারেন। এবং লক্ষ্য করতে হবে যে কোন কাশিটা শুকনো কাশি হচ্ছে এবং কোন কাশিটা কাশতে কাশতে কাশির সঙ্গে কফ বের হচ্ছে। যদি শুকনো কাশি হয় তখন এসপেক্টোরিন জাতীয় কাপ সিরাপ খেতে হবে। আর যদি কাশতে কাশতে কাশির সঙ্গে কফ বের হতে থাকে তাহলে বঙ্কোডাইলেটর জাতীয় কাপ সিরাপ 2 চামচ করে 2 বার খেতে হতে পারে। আর যদি পেন ইন অ্যাবডোমেন, পেটের যন্ত্রণা হয়, সেই ক্ষেত্রে ডোটাভেরিন ট্যাবলেট 40 mg আর 80 mg বাজারে পাওয়া যায়, ওটা একটা করে 2 বার একদিন, আর তার সঙ্গে র্যানিটিডিন 150 একটা করে 2 বার 2 দিন। এই ধরনের ওষুধগুলো আপনি ব্যবহার করতে পারবেন। যদি এই ছোট ভিডিওর মাধ্যমে এই সেলফ মেডিকেশন সম্পর্কে আমি আলোচনা করেছি যে সেলফ মেডিকেশন করতে গেলে আমরা কোন কোন মেডিসিনের মধ্যে সীমাবদ্ধ থাকব। যদি সেলফ মেডিকেশন করি কোন কোন ওষুধ আমরা পেশেন্টকে বা নিজের বাড়িতে ব্যবহার করতে পারি, সেই সমস্ত ওষুধগুলো আমি জানিয়েছি। কিন্তু এর থেকে যদি বেশি কিছু ওষুধ আমরা ব্যবহার করতে চাই তাহলে যাকে দেবো এবং যদি নিজেও খাই সেক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এবং আর কি আমরা বড় ভুল করে ফেলতে পারি যে আমরা যদি হঠাৎ করে কোনো অ্যান্টিবায়োটিকের ব্যবহার করে বসি, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা রেসিস্ট্যান্ট হওয়ার সম্ভাবনা অনেক থাকে। কারণ ইনফেকশন শুধু ব্যাকটেরিয়া থেকে হয় না, প্যারাসাইট, প্রোটোজোয়া, ভাইরাস থেকে হয়। সুতরাং অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে বা প্রতিষেধক ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই জেনে নিতে হবে যে কোন মাইক্রোব থেকে এই ইনফেকশনটা হয়েছে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন।